তাহলে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবা, আবার মৃত্যুবরণ করলেই তো শেষ। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদের জীবিত করব। এবার যদি আল্লাহকে বলেন ও আল্লাহ আমাদের আপনি জীবিত করবেন কেমনে, কি জন্য জীবিত করবেন? আল্লাহ জবাব দেয় সুম্মা ইলাইহি তুরজাউন, ও বান্দা দুনিয়া নামক তোমাকে দুনিয়া নামক জায়গায় পরীক্ষার ঘর পাঠাইছিলাম, ওই দুনিয়ার মধ্যে কি করছো, নেক কাজ করছো না ভালো কাজ করছো, আমি আল্লাহ তাআলার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন চূড়ান্ত ফলাফলের জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের হাজির হতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যেতেই হবে, না যে আমরা কি পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেন? এক নাম্বার তিনি আমাদের রব, দুই নাম্বার তিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু আমাদের সৃষ্টি করেছেন তাই নয়, বরং আল্লাহ জানায় দেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা আমি আল্লাহ তোমাকে শুধু সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছি, এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই শুধু, তোমার বাপ দাদা পর দাদা ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো জায়গা আছে কথা বলে নাই। এবার আসুন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আবার বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহর ইবাদত করবা কেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে কয়েকটি স্পেশাল জিনিস দান করেছেন আল্লাহ তাআলা। অন্যান্য পয়গম্বরের উম্মতেরা যখন ইবাদত করার সময় হইতো, ওই সমস্ত পয়গম্বর উম্মতেরা নির্দিষ্ট জায়গায় গিয়ে উপাসনালয়ে গিয়ে ইবাদত করতে হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, ও বান্দা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, ওরে বাবা মনে করতেছেন মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিনের বাক্য নাকি? না, একজন মন্ত্রী পরিষদের একজন সচিব থাকে না থাকে কথা বলেন। ওই সচিব যখন সাংবাদিকের সামনে কথাগুলো প্রচার করে দেয়, এখন ওই কথাগুলো যদি আমি মানি আর না মানি এটা কিন্তু দোষ আমার, ঠিক কিনা? কিন্তু ওই মন্ত্রী পরিষদের সচিব যে কথাগুলো সাপ্লাই দেয় ওইটা কিন্তু প্রকৃত অর্থে ওইটা কিন্তু কার কথা? প্রধানমন্ত্রীর কথা। আমার আল্লাহ যদিও মুয়াজ্জিন দিনে 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু ওই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তোমাকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর দিকে ডাকে। ওই ডাকটা মুয়াজ্জিনের ডাক নয়, ওই ডাকটা মূলত প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলার ডাক। ওই ডাকে সাড়া না দিয়া যারা সামনে অগ্রসর হয়, বাম দিকে রাস্তা লাগায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঠিকানা হয় জাহান্নাম। বরং আমি আল্লাহ তোমার জন্য আসমানটাকে ছাদ স্বরূপ বানায় দিছি। আল্লাহ আসমানকে ছাদ স্বরূপ বানায় দিছে। দুনিয়ার যত বড় কারিগর হোক না কেন, ওই কারিগরটা যদি কোনো কিছু বানায়, ওই কারিগরের বানানোর মধ্যে ভুল থাকে না থাকে কথা বলেন? সামান্য আমি আপনি যে প্যান্ডেলটা দাঁড় করাইছি, এই প্যান্ডেলটা দাঁড় করার পেছনে স্তম্ভ আছে না নাই কথা বলেন? কিন্তু আমার রব এত মহান আল্লাহ তাআলা 7 স্তর বিশিষ্ট আসমান বানাইলেন, আল্লাহ তাআলা একটা স্তম্ভ দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা।
এরপর যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আর কোন কারণে আল্লাহ আপনার ইবাদত করব, আল্লাহ জানায় দেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর ওই বৃষ্টি বর্ষণ করার ফলে জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফলমূল আমি আল্লাহ উৎপাদন করে দে। এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কেন করব? এখানে আল্লাহ তাআলা 5 থেকে 6টি কারণ বললেন। এই কারণগুলো আলোকে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কিন্তু বাবা দুঃখের বিষয়, যদি আল্লাহ আমি আপনাদের খেদমতে যে কথাগুলো বললাম, এখন যদি আপনারা প্রশ্ন করেন হুজুর আল্লাহর ইবাদত করব সব সময়, আপনি যে কথাগুলো বললেন যে সব সময় আল্লাহর ইবাদত করব কেমনে? ও বাবা, এই বনি আদমকে উম্মতে মুহাম্মাদীকে এত সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা সর্বশেষ পৃথিবীতে আগমন করেছে, কিন্তু ইতিপূর্বে যে উম্মতগুলো ইবাদত বন্দেগী করেছে ওই সমস্ত উম্মতের বয়স ছিল অনেক, কিন্তু সংখ্যানুপাতে তুলনামূলকভাবে আমার উম্মতের বয়স হবে কম। কিন্তু এই কম বয়সের মধ্যে আমার উম্মত যদি ঠিকমতো ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত আমার উম্মতকে সর্বাগ্যে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। প্রশ্ন করতে পারেন আমরা তো কর্মজীবী মানুষ, 24টা ঘন্টা ইবাদত করব কিভাবে? মুয়াজ্জিন যখন ফজরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, আপনি ফজরে ছাড়া দিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ার পর আবার মসজিদ থেকে মুয়াজ্জিন কখন জোহরের আজান দিবে, ওই টার্গেটটা আপনার ছিল। আবার জোহরের নামাজ আদায় করার পর আপনি আপনার হালাল জীবিকার তাগিদের অন্বেষণে বেরিয়ে পড়ছেন। আবার যখন মুয়াজ্জিন আসরের আজান দিয়েছে, আবার আপনি আসরের নামাজে হাজির হয়েছেন। আবার যখন আসরের নামাজ কমপ্লিট করার পর আবার মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করলেন। নবী কয় ও গোলাম, ও উম্মত, এই যে এইভাবে তুমি ইবাদত করলা আর তোমার কাজগুলো কমপ্লিট করলা, আবার মাগরিবের নামাজ আদায় করলা, মাগরিবের নামাজ আদায় করার পর আবার তুমি তোমার কাজে চলে গেলা। আবার মুয়াজ্জিন মসজিদ থেকে ইশার নামাজের আজানটা দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আবার মুয়াজ্জিনের ডাকটা শুই না মসজিদে হাজিরা দিছ। এই যে এইভাবে তুমি দিনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজিরা দিয়েছ, অথবা যে কোন ভাবে আদায় করেছো, এই যে এর ফাঁকে তুমি অনেকগুলো কাজ করেছো, কর্ম করেছো, ব্যবসা করেছো, বাণিজ্য করেছো। গোলাম দিনে 5 বার এইভাবে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার তামামটা দিন ইবাদত করলে যে সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। তাহলে তামাম দিন ইবাদতের মধ্যে কাটানো একদম সহজ। 5 ওয়াক্ত নামাজ ঈমানের পর একজন মানুষের সর্বপ্রথম কাজ হলো ওই ব্যক্তিটা নামাজ আদায় করবে। দুঃখের বিষয় হলো আজকে আমাদের বাড়িতে মেহমানের অভাব নাই, কিন্তু বলেন তো দেখি আজকে মাহফিল হচ্ছে, এই মাহফিলের আজকের দিনের হিসাবটা নেই। আজকের দিনের ফজরের নামাজটা কারা কারা পড়ছেন? অনেকেই হাত তুলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? অনেকেই হাত তুলতে পারবেন না। আবার এই যে এখানে এশার নামাজে যে হলো, অনেকেই কিন্তু এশার নামাজও পড়েন নাই। ও বাবা, সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের মধ্যে প্রচেষ্টা আমার আবাদ মস্তক হায়াত থাকা পর্যন্ত চেষ্টা করেই যাব ইনশাআল্লাহ। সমালোচনা নয়। এখানে যদি খুঁজতে যান একজন মানুষও গুনাহ ছাড়া আছে নাকি? কথা বলেন নাই। নবী আমার বলেন কুল্লু বানি আদম খাত্তা। ও উম্মতেরা শোনো, সমস্ত বনি আদম গুনাহগার, তবে হ্যাঁ
একজন মানুষ যখন গুনাহ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন গুনাহ করে, গুনাহ করতে করতে কালো দাগটা বেড়ে যায়। কিন্তু ফেরেশতা জানো, ফেরেশতা আল্লাহর হুকুমটা কিভাবে মান্য করে দেখেন, কেমন আল্লাহ সুযোগ দিয়েছেন। একটি গুনাহ করছেন ও বাবা, একটি গুনাহ করার পর ততক্ষণ পর্যন্ত ফেরেশতা গুনাহ লেখে না, চেয়ে থাকে ওই বান্দাটা কখন জানি আস্তাগফিরুল্লাহ পড়ে, কখন জানি আস্তাগফিরুল্লাহ পড়ে। যদি ওই বান্দাটা নিজের উপর অনুশোচনা কইরা তাওবার 3 শর্ত, 1 নাম্বার গুনাহ এখনই ছাড়তে হবে। যেই গুনাহটা করেছেন ওই গুনাহটা ভবিষ্যতে করব না, এখন স্টেপ দেওয়া লাগবে। বান্দার হক বান্দাকে বুঝায় দিবে, আল্লাহর হক পালন করবে। এই সমস্ত শর্ত সাপেক্ষগুলো আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে ওই ব্যক্তিটা কেমন বানা দেন। নবী কয় আত্তা এবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন সন্তান যখন মায়ের গর্ভতে প্রসব করলো, বলেন তো দেখি ওই বান্দার ওই শিশুটার কোনো গুনাহ থাকতে পারে না। কিন্তু ওই গোলাম যদি এইভাবে তওবা করতে পারে, নবী কয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়। তাহলে আল্লাহ ইবাদত করতে বললেন, ইবাদত করলাম না, এইভাবে তো জীবন চলবে কতদিন? আর একটি সময় আমার বাবা ছিল, আজকে অনেকের বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? দাদা ছিল, দাদাও নাই। আমার আপন প্রিয়জন ছিল, কেউ কিন্তু নেই, চলে গেছে। আবার আমরা যারা এখন আছি, আজ থেকে 100 বছর পর অথবা 50 বছর পর, 60 বছর পর আমার আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল দিয়েছেন, দিন ইসলামে প্রচার প্রসার করতেছেন, আমার যুবক ভাইদের একটি মেসেজ দিতে চাই। ও যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক সন্তান, ও যুবক ভাইরা, আজকে তোমরা বছরে একবার ইসলামী মাহফিলের আয়োজন করো, তোমাদেরকে সেলুট জানাই বাবা। ও ভাই, বছরে একদিন তোমরা মাহফিল আয়োজন করো, তোমাদেরকে সেলুট দিই 1000 বার। আবার তোমরা যখন রমজান মাস আসে একবার ইফতার পার্টি করো, তোমাদের সাধুবাদ জানাই। আবার যখন অন্যান্য ভালো কাজের প্রতি যখন হয়, তখন তোমরা উদ্বুদ্ধ থাকো, তোমাদের সেলুট জানাই। কিন্তু যুবক, আমি তোমাদের ভাই হিসেবে, আমি তোমাদের সন্তান হিসেবে বলে যাই, তোমরা শুধু দিনের কাজগুলো করবা, আর তোমার সামনে গান হচ্ছে, বাজনা হচ্ছে, এগুলো যদি প্রতিবাদ না করো, আল্লাহ তাআলার সামনে তোমার সুবিধাবাদী মুসলমান ছাড়া অন্য জবাব পাইবা না, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, খালি বছরে একবার মাহফিল করলা, একবার তোমরা বছরে ইফতার পার্টি করলা, কিন্তু তোমার সামনে তুমি টকবগে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল যুবককে কোনো ছায়া থাকবে না, ওই ছায়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুবককে আল্লাহ ছায়া দান করবে। কোন যুবক? যেই যুবকটা তার যৌবনকালে ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ। আরে চামড়া যখন ঢিল হবে তখন তো আল্লাহর সাথে এমনি লাগাবে মিল, কথা কোন ঠিক কিনা? নবী আমার হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যৌবনে পদার্পণ করার পর আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, কিন্তু ওই বান্দা যখন বৃদ্ধ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না মসজিদে গিয়ে, আবার ঠিক মতো কথাগুলো বলতে পারে না, সঠিক কথাগুলো বলতে পারে না, যে আমলগুলো করছে আমলগুলো করতে পারে না। নবী কয় ওই যে যৌবনে ইবাদত করছে, আল্লাহ তাআলা যৌবনে ইবাদত করার কারণে বৃদ্ধ বয়সে যদিও ইবাদত করতে না পারে, আল্লাহ তাআলা ওই ইবাদতের কারণে বৃদ্ধ বয়সে ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। তাহলে আমরা এখন যারা যুবক আছি, যুবকদের তো আগে আসতে হবে। প্রত্যেকটা যুবককেই তো এগিয়ে আসলে সমাজ সুন্দর হবে। যেই সমাজের যুব সমাজ সুন্দর, ওই সমাজটা দুনিয়ার বুকেই আল্লাহর নবী একটা জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেন? যে কয়েকটি কারণগুলো বললাম, এই কারণগুলো আলোকে আল্লাহ তাআলার ইবাদত করব।
অন্যগুলো কারণ অন্য মাখলুকাতের মধ্যে নাই, এই জন্য কারো ইবাদত করব না। তবে ইবাদত করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ওই ইবাদতের মধ্যে যেন আমার শিরিক না থাকে। শিরিক কি জিনিস? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করে জানায় দেন, লা ইন আশরাকতা, ও নবী, আপনি যদি নিজেও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনার উম্মতের মধ্যেও যদি কেউ শিরিক করে, ওই ব্যক্তির শিরিক করার কারণে ওই ব্যক্তির আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য আমল করার ক্ষেত্রে শিরিক করব না। শিরিক কি? আল্লাহ এক আল্লাহ, অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করব না। আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, আচ্ছা আমি আপনি যারা বিবাহ করছি, আমাদের বিবাহকৃত বউটা এটা হালাল না? কথা বলেন। এখন এই হালালকৃত বউয়ের মধ্যে যদি অন্য কেউ এসে শরিকানা দাবি করে, ওই বউরে রাখবেন না ছাড়বেন? কথা বলেন, ছাড়বেন না? দুনিয়াতে যদি একটা মাখলুকাতের ক্ষেত্রে এমন নিয়ম হয়ে থাকে, আমার রব যে আল্লাহ আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, আল্লাহ তাআলা মাখলুকাতগুলো সাজাইলেন, ওই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করবা, তাও আবার গায়রুল্লাহ, আল্লাহ তাআলা কেমনে সহ্য হয়? কথা বলেন ঠিক কিনা? এজন্য ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আর ইবাদত করার ক্ষেত্রে আমরা শরীক কাউকে আল্লাহর সাথে শরীক করব না। আমরা গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই বিশ্বাস করি, মাজারে টাকা দেই, এই মাজারে অনেক মান্যত করি। দেখেন, আপনি যদি এমন মনের মধ্যে ধারণা রাখেন যে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, অমুক মাজারে না গেলে আল্লাহ সন্তান দিবে না, এটাও যদি ধারণা পোষণ করে, এটার নামও কি? শিরিক। নদী পথে চলতেছেন, হঠাৎ ঢেউ উঠে চলে গেছে, নৌকার ডুবুডুবু ভাব। এবার যখন তীরে পৌঁছে গেলেন, বলতেছেন, হায়, নৌকার তক্তাগুলো শক্ত ছিল, এই জন্য বাইসে গেছি। অথচ বাঁচাইছেন কে? কথা বলেন, আল্লাহ। এই যে ছোট ছোট শিরিক, এই ইবাদতের ক্ষেত্রে এই শিরিকগুলো আমরা করব না, তাহলে আমাদের ইবাদতটা ফলপ্রসূ হবে। আর এই ইবাদত ফলপ্রসূ হওয়ার কারণে আল্লাহ আমাদের যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা এই এক দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে আয়াত পাঠ করেছেন, মাকাদা রাব্বুক, রবের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবা, অথবা মা বাবা উভয়ে তোমার কাছে বার্ধক্য উপনীত হয়ে গেছে। বাংলা কথায় বুড়া বুড়ি অবস্থায় বাপ মাক পাইছেন। এই অবস্থাকে যদি তুমি পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তোমার মা বাবা যেন উফ শব্দ তোমার দ্বারা না প্রকাশ পায়। কারণ তোমার মা যদি আহ উহ শব্দ বলে, তোমার ভস্ম হয়ে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আর আরেকটা বিষয় হলো, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিবা না। ওয়ালা তানহুরহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করে সম্মানজনক কথা বলবা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমার মা বাবার সাথে, তোমার মা বাবা যখন মারা যাবে, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমার মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি দোয়া করতে পারো, দোয়ার অর্থ কি? আল্লাহ তাআলা জানায় দেন, ছোটকালে শিশুকালে আমরা যেমন ছিলাম, অকজ ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সময় শিশুত্ব দান করেছিলেন। ওই সময় আমি আপনি কান্না ছাড়া কিছু বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, তোমার মা বাবাকে তুমি সেভাবে লালন পালন করবা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দেন, মা বাবাকে কেন সম্মান করবা, কেন খেদমত করবা? মা বাবার সম্মানটা এমন
কেমন নবীর জিয়ারতে চাইতে, নবীজির মুলাকাতে চাইতে, নবীর মুলাকাতে চাইতে মা বাবার খেদমতটা দামি। হযরত ওয়াইসুল করিম রহমাতুল্লাহ আলাইহি নবীর জামানায় ইসলাম গ্রহণ করেছিল। নবীর জামানায় ইসলাম গ্রহণ করার পর নবীজি সাক্ষাৎ নেবেন, নবী কয়। কিন্তু একটি বিষয় হলো ওয়াইস করুনির মা অসুস্থ। নবী কয়, ও ওয়াইস করুনি শোন, আমার নবীর সাক্ষাৎ দরকার নাই, মার খেদমত কর, মার খেদমত কর। তোর অসুস্থ মায়ের তুই মতো প্রসব সাফ কর, পায়খানা সাফ কর। আল্লাহর নবী শুনছে যুদ্ধের ময়দানে নবীজির দাঁত দ্বন্দ্ব মোবারক শহীদ হয়ে গেছে। এবার ওয়াইস করুনি শুনতে পায় নবীজির কেমন পাগল। যখন শুনছে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, ওয়াইস করুনি নিজে একটা দাঁত ভেঙে ফেলছে। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত। এবার একটি দাঁত যখন ভেঙে ফেলছে, এবার মনে মনে চিন্তা করে, হায় নবীজির কোন দাঁত যেন শহীদ হয়ে গেছে, আমি কোনটা যেন তুললাম। এভাবে একটা একটা করে সমস্ত দাঁত নবীর মহাব্বতে উতরায় ফেলছে। কিন্তু আমার আপনার কেমন নবীজির প্রতি মহাব্বত। এই যে আজকে অঞ্চলের মধ্যে এলাকা ভিত্তিক যদি খবর নেওয়া হয়, ইসলামী দাওয়াত, ইসলামী মাহফিল, মসজিদ থেকে মুয়াজ্জিন, মসজিদ থেকে ইমাম, মসজিদ থেকে খতিব, এত আলোচনা, আজকে অনলাইনের যুগে ইউটিউব থেকে এত আলোচনা, এত কিছু হওয়ার পরেও নবীর মায়া মহাব্বতে আমি আপনি নবীজির সুন্নতের প্রতি অগ্রগণ্য নয়। কি না দাঁড়াবেন? নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর, আমার একজন পাগল আছে, ওই পাগলকে আমার ইন্তেকালের পর আমার জুব্বাটা ওয়াইস করুনিকে দিবা। আর শোনো, যখন ওয়াইস করুনির সঙ্গে দেখা করবা, ওই ওয়াইস করুনির সাথে যখন দেখা করবা, তখন তুমি ওমর নিজে তার থেকে দোয়া লইবা। একটু ভাবেন তো, ওমর ইতিহাসের এক পাতার নাম, ওমর ইতিহাসের এক মহারাষ্ট্র নায়কের নাম। আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা করে দেন জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল, ওই ওমরকে নবী কয়, ওই ওয়াইস করুনি থেকে দোয়া নিবা। কেন দোয়া নিবা? কারণ ওয়াইস করুনির মা বাবার খেদমত করার কারণে ওয়াইস করুনির মুখটা এমন হয়ে গেছে, ওই ওয়াইস করুনি যদি দোয়াটা করবে, আমার আল্লাহ তাআলার কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার। বলেন তো বাবা, আজকে এখানে অনেক মানুষের কারো মা নাই, কারো বাবা নাই, আবার অনেকের মা বাবা বেঁচে আছে। যাদের মা বাবা বেঁচে আছে তাদের সম্মান করবেন, তাদের সম্মানের খাতিরে, তাদের সম্মান ইজ্জত করার মাধ্যমে, খেদমতের মাধ্যমে জান্নাতটাকে অর্জন করবেন। নবী আমার কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। যেই ব্যক্তি মা বাবার খেদমত করে, মা বাবা সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির জন্য সন্তুষ্টির কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। পক্ষান্তরে যেই ব্যক্তির মা বাবা তার জন্য অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হওয়ার ফলে ওই ব্যক্তির ঠিকানা হয় জাহান্নাম। এজন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যারা মা বাবা বেঁচে আছে খেদমত করবেন, যাদের বাবা মা বেঁচে নাই তারা কি করবেন? তারা গুনাহ সওয়াব যদি বক্সায় সওয়াব রেসানি যদি নাও করতে পারেন, তবে একটি বিষয়, নিজে গুনাহ কইরা নিজের বাবা মার কবরে শাস্তি পাঠায়েন। কারণ কোন সন্তান যদি সওয়াব রেসানি করে, ইখলাস, নাস, ফালাক, ইয়াসিন, কুলহু এগুলো পড়ে যদি তার মা বাবার কবরে বক্সায়া দেয়, তাহলে ওর মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থেকে সুবহানাল্লাহ। আবার কোনো সন্তান যদি দুনিয়াতে ভুল বুঝের কারণে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, ওই গুনাহের ফলে মা বাবার কবরেও কষ্ট হয়। এই জন্য আমরা গুনাহের মাধ্যমে সওয়াব পৌঁছাইতে না পারি, কিন্তু গুনাহের মাধ্যমে মা বাবার কবরটাকে অশান্তিতে তুলব না ইনশাআল্লাহ। ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ? কারণ এই মা আর বাবা, মা কি জিনিস এটা তো আমরা জানি না। যদি বুঝতে চাই
মা বাবা কি জিনিস, দুনিয়ার সব ভালোবাসার মধ্যে কৃত্রিমতা আছে, নকল আছে। শ্বশুরের ভালোবাসা, শাশুড়ির ভালোবাসা, শালা শালির ভালোবাসা, সব ভালোবাসার মধ্যে, বন্ধুর ভালোবাসার মধ্যে সব স্বার্থ আছে। টাকা নাই, ভালোবাসা শেষ। কিন্তু একমাত্র কেবলমাত্র বাবা মার ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, বাবা মার ভালোবাসার মধ্যে কৃত্রিমতা নাই। এজন্য যাদের বাবা মা এখনো বেঁচে আছে, খেদমত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জান্নাত অর্জন করার, এবং যাদের বাবা মা মারা গেছে তাদের দুনিয়ার জীবনে গুনাহ করে মা বাবার কবরে শাস্তি দেব না ইনশাআল্লাহ। তাহলে আমি যে আলোচনা করলাম, আল্লাহর ইবাদত করব, ইবাদত করার ক্ষেত্রে কাউরে শরীক করব না। আল্লাহর ইবাদত কেন করব? আমাদের রব তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার দাদা দিদিকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছেন, আসমানকে ছাদ স্বরূপ বানাইছেন, এবং আল্লাহ তাআলা ওই আসমান থেকে পানি বর্ষণ করেন, এর মাধ্যমে জমিন থেকে আল্লাহ ফল ফলাদি এগুলো উৎপন্ন করেন, এগুলো খায় আমি আপনি জীবিকা নির্বাহন করি। এই জন্য ওই রবের কাছে, ওই রবের সাথে কুফরি আর নাফরমানি করব না ইনশাআল্লাহ। শেষে আমি আপনাদের খেদমতে দোয়া নিই, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সূর্য যেমন বড়, আমি তো নতুন এই জগতে, মাত্র গত বছর শুরু করছি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে ডাক আসতেছে। আজকেও এক জায়গায় ডাক আসছিল, মাগরিব পরে ওনারা রাখবে, মাগরিব থেকে আসা বন্ধু বলছি না, মাগরিব থেকে আসা বন্ধু থাকলে আমার গ্রামের মানুষদের সাথে সাক্ষাৎটা হবে না। এই জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের এই সন্তানকে, সূর্য যেমন সারা পৃথিবী আলো দেয়, এই সন্তানকে তুমি এমনভাবে তৈরি করে দাও, এই সন্তানটাও যেন পৃথিবীর আনাচে কানাচে দিনের কথাগুলো ইখলাসের সাথে বলবার তৌফিক দান করেন। মজবুত আকারে বলেন আল্লাহুম্মা আমিন।